চিনতে পারছো? আমি গোপালের লেউয়া গোপাল, নাপিত গোপাল করব। ভালো করে সেজেছি গো। আমাকে বলল গিন্নি তুমি ভালো করে সেজে থাকো, আমি আসছি তোমাকে মেলা নিয়ে যাব। এই জন্য ঘাগরা পরেছি, কি সুন্দর করে সেজেছি। আসো একসঙ্গে আজ মেলা দেখতে যাব। কোনোদিন আমাকে কোথাও নিয়ে যাই না, আর বলেছি তুমি খেউড়ি করে যখন আসবে আমার জন্য তুমি কিছু নিয়ে আসবে। দেখি কতক্ষণে আসে, আমি একটু অপেক্ষা করি। গোপাল, ও গোপাল, এবার কোন লোক রে বাবা? গোপাল বাড়িতে নেই। গোপাল বাড়িতে নেই? না, গোপাল বাড়িতে নেই। তোমার ছেলে কোথায় গেছে গো? এই তো, এটাই বিরক্ত লাগে। গোপালকে আমার ছেলে? গোপালকে কি আমি জন্ম দিয়েছি নাকি? তুমি জন্ম দাওনি মানে গোপালের তুমি শাশুড়ি, তোমার জামাই হয় না? গোপাল আমার জামাই না, গোপালের আমি শাশুড়ি না, আমি গোপালের হুহু। হুহু? হ্যাঁ। ওটার মানে তো বুঝলাম না। এ মা, হুহু মানে বুঝলে না? না তো। দুনিয়ার মানুষ বুঝে গো, আর লোকটা বুঝে না। না না, বুঝতে পারলাম না, বলো না। আমি ওর বিছানার মানুষ। বিছানার মানুষ? হ্যাঁ। ও তবে বউ। হ্যাঁ, তখন বুঝতে পেরেছো আমি গোপালের বউ। তুমি দরজাটা খোলো তো গোপালের বউ। না না না, আমি দরজা খুলতে পারবো না। না, আমি অনুভব করতে পারিনি তো। আমি পরপুরুষকে মুখ দেখাই না। মুখ দেখাও না? না। ঠিক আছে, তোমার মুখ দেখবো না। দরজা খোলো, দুটো কথা বলে আমি চলে যাব। আমার মুখ দেখবে না? না না না। তাহলে মুখ দেখে আসি। অবশ্যই। কথা যখন বলতে হবে কে আছে না আছে বাবা। কত মুখ দেখলাম, একটা মুখ না দেখলে কি হবে? কেমন কথা বলে কত মুখ দেখলো? কার মুখ? খোলো খোলো। আসছি। দরজাটা আড়িয়ে নাও, আড়িয়ে নাও। কেন? প্রচন্ড রোদ করছে তো, গরম লাগছে। গোপালের বউ? হ্যাঁ, আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি তুমি যে এইভাবে মাথায় ঘুমটা দিয়ে কথা বলছো, আমি কোথায় কথা বলবো, মুখে না পিছনে? মা, আমি কথা বলছি তো। কথা বলছো, একটু মুখটা দেখালে কি হয়ে যাবে? আমি তো আগেই বলেছি মুখ দেখাবো না। মুখ দেখাবে? কথা দেখাও। শোনো, তুমি যদি মুখ না দেখাও জোর করে আমি মুখ দেখতে বাধ্য হব। মাইয়া কোন বাড়ির মানুষকে জোর করে মুখ দেখবে? কেন জোর করে দেখবে? আমি জানি গোপালের বউ, যারা বেশি লজ্জা করে না ওই মেয়েরাই তাড়াতাড়ি ছেলে দেখলে পটে। আমি কাউকে মুখ দেখাতে পারবো না। আমার স্বামী বলেছে যে তুমি মুখ দেখাবে না। ঠিক আছে, তুমি মুখ যখন দেখাবে না, দেখো গোপাল আমার বন্ধুর মতো, একসঙ্গে আমরা কত উঠেছি বসেছি, এই না তোমার মুখ আমি জোর করে দেখি। দেখো এই গোপাল, এই মেয়ে, কি ব্যাপার, কি দেখছো? মাকে পইতে গেল না। দেখেই আছো কি? পুরুষ মানুষ কি এর আগে দেখোনি? না, দেখেছি, পুরুষ মানুষ দেখেছি, কিন্তু এরকম যে পুরুষ হয়। আরে একবারে সরাসরি তুমি গায়ে হাত দিচ্ছ আমার। কি কি মেয়েটার মতলব খারাপ আছে। এই শোনো, ওর হাত দেখো। ব্যাপার হচ্ছে দেখো, তুমি যে এত সুন্দরী মেয়ে, রাজকুমারের মতো চেহারা, পোশাকও তাই, আর ওই মাথা মোটা টাক পড়াকে তুমি বিয়ে কোন সাথে করেছিলে? এই এখন পটাইছে। আমি কি চোখে দেখেছিলাম? চুলের গামছা খাসতে খাসতে জীবনটাই তো শেষ হয়ে গেল তোমার। আমি যদি চোখে দেখতাম তাহলে তো বিয়ে করতাম না। বাবা মাই বিয়ে দিয়েছে আমাকে। তোমার বাবা মা বিয়ে দিয়েছে? মেয়েরাই তো ভুল করে, এই জন্য এখন এমন নিয়ম হয়েছে, আগে যে ছেলেকে বিয়ে করবে তার সঙ্গে মোটামুটি 4 মাস কন্টিনিউ হানিমুন করবে, তারপরে বিয়ে হবে। এদিকে এদিকে ঘুরো তো। হ্যাঁ, কি কি দেখছো? না, এক আঙুল দিয়ে হাফ হচ্ছে।
কেন কেন নাক দেখে কি করছে? নাকটা বাঁশির মতো। শোনো, বাপরে চোখগুলো টানা টানা। এই স্বামীর সঙ্গে সংসার করতে পারবে? কেমন করে বলবো? পারবে না। আমি জানি যে মেয়েদের বুক ফুটলে মুখ ফুটে না। তুমি এক কাজ করো, কয়েকদিন অপেক্ষা করো। আজকে লক্ষিন্দরের বিয়ে তো, আমি রাজবাড়ির সেনাপতি, তাই বলছিলাম যে বিয়ের পরে আমি তোমাকে ভালোবেসে ফেলে আমি নিয়ে যাবো। মানে বিয়ের পরে? বিয়ের পরে মানে ওই বাবুর ছেলের বিয়ের পরে? সবে করে ছেলের বিয়েটা হয়ে যাক, আমাকে নিয়ে যাবে? তোমাকে কি বলো গোপালের বউ, বিয়ে করার সুযোগই পাইনি আমি। হ্যাঁ গো, রাজবাড়িতে নানান কাজে থেকে থেকে একেবারে বেকার হয়ে গেলাম। বয়সটাও অনেক। চুল দাড়ি পেকে গেলে বিয়ে করার সময়ই পেল না আমার। দেখো, চুল দাড়ি আমার এখনো পাকেনি। আসলে কথা কি জানো, যে রাজকার্যে থেকে থেকে না বিয়ের কথাটাই ভুলে গেছি। তাই তোমাকে আমি বিয়ে করব। সত্যি? আই লাভ হিম। মাগে চুপ ভাগাইছে। এক কাজ করো, আমি তোমাকে পেয়ে না আমি ধন্য। তবে এইভাবে ধন্য হলে হবে না, আমাকে একটা গান গিয়ে আমার শোনাতে কি হবে। হইবে রে? আমি তো বিধবা, ঘুরে বেড়াবো। একটা গান গাও, গান গাইবো? আমাকে একটু আনন্দ দাও। তোমার স্বামী যেহেতু বাড়িতে নেই, আর ওই রকম মাথা মোটা স্বামী এলো, তোটা কি বয়ে গেল? সরাসরি মুখের উপরে বলে দেবো আমি তোমাকে ভালোবাসি না, আমি বন্ধু পেয়ে গেছি, বন্ধু। তাই? এ মা, কি মজা গো! আমার যে কি আনন্দ হচ্ছে বলে বুঝাতে পারবো না। দাঁড়া, তোর বাইরে যাও। পাগলা তোর পাগলি হতে চাই, আমার তোর প্রেম নলে পুইরা হবো ছাই। আমি কি হবে রে? আমি তোমার সঙ্গে মরতে চাই, তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার সঙ্গে পালাতে চাই। তাই আমিও কথা দিলাম। আমি কি হয়ে মরবো? এই পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুইরা হবো ছাই। এই পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুইরা হবো ছাই। আই লাভ হিম। তোর কাছে আমি আর যেতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই। তোর মন পুলিশের কাছে আমি আর যেতে চাই, ওর স্বামী আবার আসে না তো? আমি বন্দী থাকতে চাই। তোর পাগলা পাগলি তোর। পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুইরা হবো ছাই। এই পাগলা তোর পাগলি হতে চাই, তোর প্রেম নলে পুইরা হবো ছাই। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আরে কি ঢুকে গেছে দেখো। মারো, মারো, মারো। লাগলো না কেন? আওয়াজ কেন হলো? এখন তো বাঁশি ভরেছি, কিছু করে। কি আছে? ইমা পাছায় বাঁশ। আর ভালোবাসা এখন তো করবে? বাঁশি ভরেছি। এই বুড়ো বয়সে কলঙ্ক গোটা বাঁশটায় ঢুকে গেছিল পিছনে। কোথায় ছিল এটা? ইমা আমাদের এটা দরজার হুড়কা। দরজার হুড়কা। হুড়কা লে হুড়কা। লে হুড়কা, এই ব্যাটাও ডিস্টার্ব করতে আসছে। গাও। পুলিশের কাছে আমি আরো সতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই। তাই? আমার পুলিশের কাছে আমি আরো সতে চাই, প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই। এই পাগলি তো, এই পাগলা তোর, পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে পুইরা হব ছাই। পাগলি তোর পাগলা হতে চাই, প্রেম নলে পুইরা হব ছাই। বারবার লড়বে কেন গে? কি ব্যাপার রে প্রহ্লাদ? দেখ, বারবার বারবার ধরবে কেন? আ? তোরা হাসছিস? এটা কি গো? এটা কোথায় ছিল? ওপরে। ওপরে। তুমি আবার বাগদার স্বীকার করো নাকি? আমি কেন? আমার স্বামী। তোমার স্বামী? আমার স্বামী শিব সাজে তো, শিবের। ওইটা শিবের সাজ। হ্যাঁ। এই বেটা কোথায় ছিল? আমাদের শুভ কাজে ডিস্টার্ব দিচ্ছে। আমি এই মুহূর্তে যাও। অদৃষ্ট মুখে মিষ্টি হারা, আমারই মন বারবার হারা।
শোনো, লক্ষিন্দরের বিয়েটা হয়ে যাক, আমি এক কাজ করবো, আমি দোকানে যাচ্ছি, কিছু খাবে? খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো, মানে বলো কি খাবে? কাজু? কতদিন থেকে খেতে চাই আমার স্বামী। আমি এক করি তোমার জন্য 1 কিলো কাজু, 1 কিলো কাজু, 1 কিলো কাঠবাদাম, কিশমিশ, আঙ্গুর, বেদানা, আপেল, মৌসুমি, সবকিছু প্রায় 10 কিলো মতো নিয়ে আসছি। 10 কিলো? আরে 10 কিলো আবার এটা কোনো ইয়ে হলো নাকি? আজকে 10 কিলো দিয়ে তোমাকে শুধু খুশি করে দেবো, এরপরে কুইন্টালের কুইন্টাল। এ দেখো ভুলে যেও না। না না, আঙ্গুর, আপেল, কলা একেবারে খেয়ে যাও, কোনো ব্যাপার নেই। আসি। চুম্মা? না, কারেন্ট চুম্মা, কারেন্ট চুম্মা, হ্যাঁ? কারেন্ট চুম্মা। কিরকম? ঠিক আছে ঠিক আছে। কেন করছে? যাক, বাপ রে। ভালোই হলো। আঙ্গুর খাবে, আপেল খাবে। কালটা টাকুয়া, আগে যদি জানতাম একে বিয়ে করতাম। বাপরে বাপ, এরকম পুরুষ মানুষ জীবনে দেখিনি গো। এরকম যদি পুরুষ মানুষ আমি 3 দিন না খেয়ে থাকতাম, ভাতই খেতাম না। আসুক কালটা, আসুক আজকে, পরে একদিন না তো আমারই একদিন। বউয়ের চোখের জল পচে হবে আঙ্গুর ফল। বাপরে, দাঁড়া তোর বাইরে। ওই ও মা, ভুলতে পারেনি, এই যে গেল আর এলো। এই, আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আঙ্গুর ফল। দিনে রাতে তোমার আমি হই যা। তুই তুই তো খেলবো। ও, আমার স্বামী কখন কখন চলে এসেছে গো। আমি মনে করছি আমার ভালোবাসাই আসলো। সুটিয়ে লাল করে দেবো তুমি নোংরা। এসেছো? না। এই বসে 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 বসে, এই বসে বসে, এই বসে বসে বসে। আমার স্বামী গো, আমার স্বামী ধন, আমার স্বামী ধন কতদিন থেকে স্বামীকে আদর করেনি। আমার স্বামী ধন কতদিন থেকে আদর করেনি। লিক করে দিলে? সারা এত জোর তো মারে এদিকে লাস্টিক হবে। সারা আমি সব আমি তোমাকে কত, ও শোনো গো, আজকে আমাকে বাবার বাড়ি যেতে দাও তো। বাবার বাড়ি? হ্যাঁ। হ্যাঁ তো যাও, আমিও যাবো। আ? আমিও যাবো, বাড়িতে থাকবো না। কেন? আমিও শ্বশুর বাড়ি যাবো। না, আমার বাবাই তো তোমার শ্বশুর। কেমন করে হইবে? আমাকে যেতে দাও গো। তো আমিও তো যাবো। জানো 100 মিটার জ্বর। 100 মিটার জল, আঙ্গুর খাবে, আপেল খাবে। এই জানো, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, হ্যাঁ। আস্তে আস্তে হঠাৎ করে একটা আইসক্রিম বালা একটা ওই মাইক বাইরাচ্ছে, একটা কেসের চালু করে দিয়ে, খুব সুন্দর। কেসে তো বাঁচতেই পারে। হ্যাঁ, ওই গানটা শিখলাম। কি গান গো? হ্যাঁ? কি গান? পাগলা তোর পাগলি হয়ে যা। বাবা, বাবা গো, মা, বাবা, বাবা গো, বাবা, ও বাবা, ও বাবা, মা, আমার মা গো, আমাকে আর মেরো না, আগো, আমার মা গো, আমাকে মারলে আমি মরে যাব, আমার মা গো, কোন সুর ধরলি? এরকম মারলে আমি বাঁচতে পারবো, আমার মা গো। সম্রাট আমাকে মারছে বাবা, আমার মা গো। ওইটা কি মা গো? আমাকে বাঁচাও মা গো। শালা কাদা ডিজে দেখে না। এবারে আমার ঘর ছাড়বে না, এটি ছাড়বে না, এই মাটি আমাকে বাঁচাও, আমার মা গো। তুমি এবারকার মতো চুপে যাও আমার। এই গোপাল, শোনো শোনো, আর মারবো না। তুমি আমার গিন্নি না, গিন্নি 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 গিন্নি, একটা ঝঙ্গে কি বাড়িয়ে গেছে। তুমি আমার গিন্নি, তুমি আমার স্ত্রী, আমি তোমার মিস্ত্রি। কিসের জন্য আদর করছো আমাকে? ও তোমাকে কেন আমি আদর করছি? আমি যাবো না ওই সদাগরের বাড়ি। কেন যাবে না? আচ্ছা বলো তো, আমরা ছোট জাত বলে আমাদেরকে এত বড় খিস্তা করেছে?
সবাই পেয়েছে কাঠ, কেউ পেয়েছে সুপারি, আর আমাদের তো ওর জন্য ওটা কি এসছে, আমরা রাখি। আমরা রাখি? হ্যাঁ, আমরা আঠি দিয়ে নিমন্ত্রণ করে গেছে। এই জন্য তোমার রাগ? রাগ মানে চরম রাগ। এত এত তুমি ছেলে, আমাকে মারছো। আমি ওটা ভাবলাম কি মেয়ে ছেলেকে লাগে কিনা। আচ্ছা, মেয়ে ছেলেকে লাগে কি লাগে না এটা তুমি ভাবলে? হ্যাঁ। আমিও দেখবো মেয়েকে লাগে কি লাগে না, ছেলেকে মারলে লাগে কি লাগে না দেখে নিব। মোটরসাইকেলে ভো 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 ভো, মোটরসাইকেলে ভো 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 ভো, মোটরসাইকেলে ভো 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 ভো, দেখে লাগে কি লাগে না। আমাকে মারিও না, না তো লাগবে আমার মা। গোপাল, যে বলে গোপাল বললো, গোপাল আসে। একবার আদর করো, একবার আদর করো। না পরে না এখনই করো, একবার আদর করে চলে যাবো। আমি তো আঙ্গুরি দিতে পারবো না। সত্যি আর মারবো। গেলাম। কই গো? এই তো। হ্যাঁ, বলছিলাম কি? গোপাল বাড়িতে এসছে বুঝি? গোপাল বললো গোপাল আসেনি। কে ওই বেটা বললো তোমাকে? ও তুমি নিজে বলছো? আমি। তোমার স্বামী এখনো আসেনি? না। ভালোই হলো, আরো জমিয়ে প্রেম হবে। আঙ্গুর, না। আপেল, চলবে না। কলা। চলবে না। কেন? ওগুলো একটাও চলবে না। এখন কিছুই খাবে না? না। শুধু ধুলা? না, ধুলাও খাবো না। কেন, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। কার সঙ্গে কথা বলছিলে? অন্য ছেলে না, আমার সর্দি হয়। সর্দি হয়? কার সঙ্গে কথা বলছিলে তুমি? কি করবো এখন? এখন তো ধরে ফেলেছে, কি করি? ওই কি করবো রে? ও কি? মানে কার সঙ্গে কথা বলছিলাম, মানে আমার অনেকদিন থেকে বিয়ে হয়েছে তো, হ্যাঁ। প্রায় 20 বছর হয়ে গেল, ছেলে মেয়ে হয়নি। বাবা একদিন এসেছিল, ওরে মেয়ে, ওরে বেটি, তুই মন মরা হয়ে থাকছিস, একা একা কি ভালো লাগে? তাই একা থাকতে হবে না, আমি তোকে একটা জিনিস দেবো, তার সঙ্গে কথা বলবি। কি জিনিস আরে বলো? কুকুর। কুকুর? কুকুরটার কথা আমাকে একটু শুনিয়ে দাও, আমি চলে যাবো। না শুনলে হয় না? না না, কুকুরের কথা শুনে যাবো, তাড়াতাড়ি করো। কি হলো? ওই লোকটা কিন্তু পিছন ছাড়েনি। ও যাবে না তো? এবার তুমি আমাকে মেরেছিলে, আমি কাঁদছিলাম, আচ্ছা, শুনে আচ্ছা, নিয়েছে। আচ্ছা, আচ্ছা। বলছে, জিজ্ঞাসা করছে কার সঙ্গে কথা বলছিলে। আচ্ছা। তোমাকে তো বাঁচাতে হবে, হ্যাঁ। তুমি আমার স্বামী, হ্যাঁ। তুমি ছাড়া আর কি আমি থাকতে পারি? বাবু, এই জন্য তোমাকে আমি সম্মান দিয়ে কথা বলেছি। কি বলেছো, কি বলেছো? জিজ্ঞাসা করলো কার সঙ্গে কথা বলছিলি। আচ্ছা। আমি বললাম আমি কুকুরের সঙ্গে কথা বলছিলাম। মাগো, কালকে এখানে মুখ দেখা যাবে না, সবাই তো কুকুর বলবে আমাকে। সালা খেপ কথা, তাও যাবো না। এখন কুকুরের বল শুনবে, কেমন করে শোনাবে? কই গো গোপালে বউ, শোনা। আসছি, তোমার পিছন দিকে থাকো। এসো এসো এসো। আয়! ওর দেখুন তো। আরে চোখ মুখ ফাটিয়ে দিল। বইয়ের কথাতে কুকুর সেজেছিস? কেন? সকালবেলা কুকুরের রাস্তার ধারে ধারে কি খেয়ে বাড়ে জানাইস? শক্তি মহল, আর এখন ওগুলো বাথরুমে ঢুকে গেছে, না তো আগে রোডেই থাকতো। বিয়ে বাড়িতে যাবি না? যাবো না। কেন? আচ্ছা বলুন তো, এটা কি দিয়েছে? কোনটা? এটা হরতিকি? এটা হর্তিকে আছে না, আমার রাঠি আছে। না রে গাদা, হরতিকি। আওলা, হরতিকি, বহেরা, তিনটে তো মহা ঔষধ আমাদের। আচ্ছা আচ্ছা। আর একে তুই এই ভেবে তুই যাস না? আমি ওইভাবেই আমি রাগ করে আছি। আরে বেটা কুকুর, চল তাড়াতাড়ি। শোনো, আমারই ভুল ছিল। তোমার ভুল? হ্যাঁ, ওটা মানে ভালো। যেটা নিমন্ত্রণ ভালো জিনিস, খুব নামি জিনিস, সম্মানী জিনিস। আচ্ছা তুমি আলতা পরাতে যাবে না কুকুরের বউ? তুমি একটু এসো। হ্যাঁ। আরে গোপাল, আমি কুকুরের বউ? কুকুরের বউ যদি হয় তাকে কি বলে ডাকা উচিত? মাগে, ওকে তো কুত্তি বলে। ঠিক বলেছিস, তুমি এসো। হ্যাঁ,
চল আমি কুত্তি চল চল তাড়াতাড়ি চল কি তাড়াতাড়ি বলবো কুকুরের কে হবে হ্যাঁ ওটাই ওর হবে। বউ তো কুত্তি এত ওটা বড় অপমান ওটা নে খুরকেছিটা নে আগে মা 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 কি হলো কি হয়েছে কি হয়েছে পেটে লাগছে এই যে বাচ্চা হবে ছেলে পিলা হবে পেটে লাগলে বাচ্চা হয় এখানে তো এমনি পেটের ব্যথা হবে কি গো এটা হবে না আমার তো ছেলে পেলে হবে না ও ঠিকই তো আমি তো অপারেশন হয়ে গেছি ঘটনা হচ্ছে নিশ্চয় মেরে মেরে ব্যথা ট্যাথা করেছে একবার আরে। দিয়েছিলাম। ইস পা ভেঙে দিয়েছে আমি নাকি ডাক্তার ডাক্তার যাবো না কুবরাত তারা আছে লোকটা আচ্ছা আপনি কিছু জানেন কি বলতে তেল পড়া জল পড়া একটু মালিশ টালিশ করতে জানি জানেন জানেন এই বেটা কুকুর তেল নিয়ে আই ওই যে, ওই যে, ওই যে, ওই যে। তেল নিয়ে আই এত সুন্দর বউটাকে আমি তোমাকে বলেছিলাম তুমি ইস, তো মাগো 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 ওটা তেল রেখে কোথায় দিই, তারপর রাখবে না? খাবো এই পায়ে পায়ে পায়ে। আঙ্গুর টাঙ্গুর সবকিছু এনে আমাকে নষ্ট করতে হলো হ্যাঁ? এই পায়ে এই দেখো এই ভালো হয়ে গেছে আরেকটু আরো আরেকটু হ্যাঁ এই দেখ আরাম হয়ে গেছে বুঝলি আমি কি করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম মাগে আর হারাবো না ভাতার হারাই মাথা খারাপ এই যে ভদ্রলোকের ছেলে ভদ্রলোক খুব ভদ্রগিরি দেখাচ্ছে কেন কি হয়েছে হ্যাঁ? আমার স্বামী কুকুর আমি কুকুরের বউ কুত্তি না এটা শাস্ত্রে বলে শাস্ত্রে কুকুরের বলে হ্যাঁ এই যে আমাদের সম্মান নেই আমরা ছোট জাত আপনারা বড় জাত হ্যাঁ আপনাদের খুব মাইন্ড লাগে খুব মাইন্ডে লাগে আমাদেরকে কুকুর বললো কোনোটা আমার যায় আসে না আর সম্মানও লাগবে না আমি আবার কি অন্যায় করলাম রাজবাড়িতে গিয়ে যদি আমার স্বামীকে কুকুর বলা হয় তুমি বলবে আমার বইয়ের পা ধরা হ্যাঁ আমার বউর পা ধরা এটা চালাকি করে আমাকে পা ধরিয়ে ছাড়লে কোথায় সম্মানটা থাকে তখন দেখবে না না আমি বলবো না ভুল করেও কুকুর বলবো না। চল বেটা কুকুর চল এই, কুকুর বললো এই, ও পা ধরা না না ভুল হয়ে গেছে চল আয় আয় তাড়াতাড়ি চল চল চল। তুমি এসো রাসাহে নাং ধরিয়া ভাতারে হারাইলাম একি করিলাম ওই গো, রেহরা। রাসাহে নাং ধরিয়া ভাতারে হারাইলাম এই যে গোপাল এই বেটা কুকুরের জন্য আজকে জানেন পা ধরা কুকুর কুকুর পা ধরা মানে এটা একটা মানে রাস্তা এটা একটা নতুন ইতিহাস আছে যাকে তোমরা কাজ করো হ্যাঁ আরে কামান কামাবে আইলে রে লাওয়া এতো রে লাওয়া মগে তুই কেতে ভুলে কে আইলা রে গারু হারে লাওয়া লাওয়া মাগির কোটা খাওয়া রে গারু হারে লাওয়া লাওয়া মাগির পাও ধরবা রে গারু হারে লাওয়া মাগের পোটা যে খাই না নুনছা ছাড়ো তোমার যন্ত্র বের করো আমরা দেখবো তোমার যন্ত্র বের করো আমরা দেখবো আরে বের করো মাগে আরে এমন করছে কেন আরে যন্ত্র বের করো দেখবো বিয়ে বাড়িতে কামান করতে এসে তোমার খুর কেচি নরহুন কিছু নেই মাগে আমি উল্টা ভেবেছিলাম। সব সময় খারাপ দিকটাই ভাববে বের করো কোনটা কোন যন্ত্র বুঝিয়ে বলো এটা খেছি কোথেকে নিয়েছো রাজি আর কি আছে খুর কত দূর বহুত দূর ওটা কি এটা নরু কে দিয়েছে গুনার বেটা বরু কি কি কামান জানো বলো কামান কামান ভালো তাইলাম বলো বাস ভাতারি যদি চুল কাটে ছেলের বাঁশপাতারি বউ হবে সাত ভাতারি একে মারবো না তারবো আমি কিছুই বুঝতে পারছি না ওগুলো চলবে না বড় বেশি উত্তম কাটিং কেটে দাও লক্ষিন্দরকে ডাকো আয় ভাই লক্ষিন্দর শুভ দিনে কামড়াবো আরে কামড়াবো না কামাবো হ্যাঁ কামড়া ও না না পিতরে না পিতরে ওরে বাছা পুরো জানা হয় না মালাইয়া গিরি তো রে
সঙ্গে বিয়ে দেব নাওয়া রে, নাওয়া ভিতরে। আরে, দাঁড়া, পয়সা বেশি দিবে না মা কি আমার বোনের সঙ্গে যদি আমার বিয়া দেয় তা আমি কাকে শ্বশুর আর কাকে শাশুড়ি বলবো? হ্যাঁ তোমরা বিচার করো তো। এত বড় আমার কত করে খারাপটা ভেবে কেলেঙ্কারি নিলে। করছে। মানে এদের অভ্যাস আছে নিজের বোনকে বিয়ে করার। তো আরে তুমি তোমার যখন- বোনের সঙ্গে বিয়ে দেবো বলেছি। কার? আমার বোনের সঙ্গে বিয়ে দেব নাওয়া রে, নাওয়া ভিতরে। ওই না মোর বাজার ফুল জ্বালা, সয় না মালাইয়া গিরি তরে। এই কর্ণভেদ করে দাও, কর্ণভেদ করে দাও। চোখ দিয়ে পান ধরো ওর চোখগুলো তুলতো। মাগে আরে চোখ তুলে পান দিয়ে আমি ধরো। উল্টা পড়ে দিয়েছি রেখে আমার কেন উঠাইতে আসছে বলে যে পান দিয়ে চোখ ধরো। চোখ হ্যাঁ হ্যাঁ পান দি চোখটা বন্ধ করলে দেখিস না নয়তো ফিট লেগে পড়ে যাবি। দেখতে পারি না গো। এই যে, হয়েছে হ্যাঁ। আমরা নিচে যাবি না তেঁতুল ফেলে ছাড়বি না কেন ওটা টেढ़া দেখতো ওটা টেढ़া আছে আচ্ছা এই ব্যাপার। মাছের মধ্যে ডেড়কা পুঁটি বুয়াল জাল মাছ শিঙি মাছ ভাত মাগুর মাছ খাবি না পান্তা ভাত খাবি গরম ভাত খাবি না ঠিক আছে আমাকে কি খাওয়াতে না হবে আচ্ছা কি করতে হবে এবার ভালোভাবে যাবে এবার কি করতে হবে বলো 101টি বরযাত্রী যাবে, একই বর্ণে কামান করতে হবে। এদেরকে হ্যাঁ তোমরা বাড়ি চলে যাও কেন বাড়ি যাবে? আন্ধার কাঠ নিয়ে আসো তোমাকে আধার কার্ড নিয়ে এসে কি করবে? নগদ কামাবে, নগদ পয়সা দেবে। এরাই পয়সা দিবে হ্যাঁ। সবাই এলো এলো রে গোপাল বাড়ি, কামান কামাতে এলো